আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিডারি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের LDM 98 ব্যাচের আজকে 29তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো টুইটার অ্যান্ড কিউরা মার্কেটিং এর ক্লাস। তো আজকে আমরা দেখব টুইটার মার্কেটিং কিভাবে করা যায়, এবং আমাদের যদি সময় থাকে তাহলে আমরা কিউরা মার্কেটিং যে আছে সেখানে আমরা সুইচ করব। তো আমরা আগে দেখি টুইটার মার্কেটিং কাকে বলে। আমরা যদিও টুইটার সম্পর্কে জেনেছি, তারপরেও আমরা নেক্সট টুইটার সম্পর্কে জানার ট্রাই করব। তাহলে আমরা একটু দেখি টুইটার কাকে বলে। তো টুইটার এবং কিউরা মার্কেটিং কাকে বলে, আজকে কিন্তু আমাদের সেটার ক্লাস। টুইটারে করার পরে আমাদের সময় হলে আমরা কিউরাতে যাচ্ছি। যদিও দুটো দুটো অ্যাকাউন্ট ক্রিয়েশন কিন্তু সেম ওয়েতেই হয়। তো টুইটার মার্কেটিং কাকে বলে আমরা একটু ট্রাই করি বোঝার। তো আমরা এতদিনে ফাইবার করেছি, ফাইবারটি করার পরবর্তীতে আমরা মার্কেটিং করতে হবে আমাদের ফাইবার গিগের। তো ফাইবার গিগের যদি আমরা মার্কেটিং করতে চাই, সব জায়গায় কিন্তু আমরা ফাইবার গিগের ডাইরেক্ট লিঙ্কটি নিয়ে মার্কেটিং করতে পারছি না। যেমন আপনি জাস্ট ফাইবার লিঙ্কটি কপি করে ফেসবুক আইডিতে নিয়ে, পেজ না, আইডিতে নিয়ে একবার ট্রাই করে দেখেন কপি করে, উনি কি ফেসবুক কিন্তু দিবে না। তো আপনার কি দরকার, ওখানে কিন্তু ফেসবুকে যদি আপনি আপনার গিগটিকে মার্কেটিং করতে চান, অবশ্যই ফেসবুক পেজে সুন্দর মতো পোস্ট করে মার্কেটিং করতে হচ্ছে। তার মানে কি, ডাইরেক্ট লিংক দিয়ে নির্দিষ্ট কিছু সোশ্যাল মিডিয়া আমাদেরকে দিয়ে দিয়েছে, সেসব জায়গায় আমরা মার্কেটিং করতে পারি। তো কোন কোন জায়গা থেকে আমরা ডাইরেক্টলি মার্কেটিং করতে পারি? তো এক নাম্বার হলো লিঙ্কডইন। লিঙ্কডইন যেখান থেকে আমরা ডাইরেক্টলি গিগের লিঙ্কটি নিয়ে আমরা মার্কেটিং করতে পারি। টুইটার, যেটাকে এখন এক্স হিসেবে আমরা জানি, সেখান থেকেও আমরা ডাইরেক্টলি মার্কেটিং করতে পারি। কিউরা, এখান থেকেও আমরা কি করতে পারি, ডাইরেক্টলি মার্কেটিং করতে পারি, মানে গিগের লিঙ্কটি নিয়ে একটি সুন্দর পোস্ট করে আমরা মার্কেটিং করতে পারি। আরেকটি হলো হোয়াটসঅ্যাপ। তো হোয়াটসঅ্যাপেও আমরা সুন্দর মতো একটি পোস্ট করে, সরি ওখানে তো আর পোস্ট করা যায় না, আমরা যে কাউকে বুঝিয়ে সুঝিয়ে যাতে সে আমার গিগের মধ্যে আসে, সেজন্য তাকে আমি ইনফ্লুয়েন্স করে আমার গিগের মধ্যে নিয়ে আসতে পারি। তাহলে আমরা বুঝলাম কি কিভাবে আমরা কি কি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা আমাদের গিগকে মার্কেটিং করতে পারি। তো আজকে আমাদের টপিক কি? আজকে আমাদের টপিক হলো টুইটার মার্কেটিং। তো আজকে আমরা শিখবো টুইটার মার্কেটিং কি, টুইটার কি, এবং টুইটার মার্কেটিং আমরা কিভাবে করব। তো টুইটার মার্কেটিং কি সেটা আমরা আগে বুঝি। টুইটার কি এবং টুইটার মার্কেটিং কি? টুইটার হলো একটি মাইক্রো ব্লগিং সাইট, যা যেখানে টুইটার এমন একটি জায়গা যেখানে সেলিব্রিটিস যারা আছে, যারা আমরা সবাই চিনি, সেই চেনা মুখ সেলিব্রিটিসরা অনেক বেশি ব্যবহার করেন এমন একটি সাইট। কি সেটা হলো টুইটার। এর মধ্যে প্রচুর ট্রাফিক থাকে, কারণ সবাই পোস্ট করে, বা এটাকে আমরা বলি টুইট করে, এবং পটেনশিয়াল কাস্টমার যারা থাকে তাদেরকে আকর্ষণ করার একটি বড় জায়গা হলো টুইটার। এবং যেহেতু এটি খুবই দ্রুততর মানুষ পোস্ট করে, তাই এটির ক্যারেক্টার কাউন্ট কত, একটি পোস্টের ক্যারেক্টার কাউন্ট আমরা দেখতে পাচ্ছি 280 ক্যারেক্টার। তার মানে আপনি একটি পোস্ট যদি করেন তাহলে আপনার কতটুকু কতটুকু দিতে হবে? একটি পোস্ট কিন্তু 280 ক্যারেক্টারে বেশি লিখতে পারবেন না। আপনি ডাইরেক্টলি দেখতে পারেন না, ওখানে জাস্ট সার্কেল থাকে। তো সার্কেলটি ফিল আপ হয়ে গেলে আমরা আর লিখতে পারবো না। আমি দেখিয়ে দিব কোন সার্কেলটি। তো টুইটার এর ভাবসাব প্রায় এখানে যেমন লিখেছি অনেকটা ফেসবুকের মতো। তার মানে আপনি ফেসবুকে যেমন লাইক, শেয়ার এবং এঙ্গেজমেন্ট করতে পারছেন, তো টুইটারেও আমরা লাইক, শেয়ার, ফলো, পোস্ট, আপডেট, অ্যাসেট এবং অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলো সবই কিন্তু আমরা করতে পারি।
কিন্তু ফেসবুক থেকে টুইটার কিন্তু অনেক বেশি সংক্ষিপ্ত হয় এবং ফাস্ট হয়, এবং অবশ্যই রিয়েল টাইম আপডেট কিন্তু দেয়। যেমন আমি একটি উদাহরণ দেই, আপনারা বুঝতে পারবেন। এটা উদাহরণ দেওয়ার থেকে আপনাদের কাছে কোশ্চেনটি করি, তাহলে আমরা বুঝতে পারবো। ধরেন অ্যাপল একটি নতুন জিনিস, নতুন প্রোডাক্ট রিলিজ করবে। তো আমাকে একটু সবাই বলেন তো, ফার্স্টে সে কোথায় পোস্টটি দিবে? উনি কি ফার্স্টে ফেসবুকে পোস্ট দিবে, নাকি আপনার বাসা অনলাইন পেপারসে পোস্ট দিবে, নাকি ব্লগ পোস্টে পোস্ট দিবে, নাকি টুইটারে পোস্ট দিবে? বলেন তো কোথায় পোস্ট দিবে আপনাদের মনে হয়? যা আনসার দেওয়ার ইচ্ছা তা দিয়ে দেন। সবাই কিছু একটা করেন, না হলে মনে হবে স্যার ঘুমিয়ে পড়ছি। কোশ্চেন না বুঝলে আমি আবারও বলছি। ধরেন অ্যাপল একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করছে, তাহলে সে ফার্স্টে কোথায় পোস্ট করবে? ফেসবুকে, নাকি আপনার যে কোনো অনলাইন পত্রিকায়, নাকি সে করবে একটি ব্লগ পোস্টে, নাকি টুইটারে? তো আমরা এখানে কয়েকজনের কমেন্ট দেখতে পাচ্ছি। আমাদের ফার্স্টে কমেন্ট করেছে বাপ্পি ভাইয়া, উনি দিয়েছেন হলো টুইটার। আকলিমা আপু বলছেন ফেসবুক। হক ভাইয়া বলছেন ফেসবুক। আর কেউ বলবেন না কিছু? তো আমরা মুস্তাকিম ভাইয়া বলছেন টুইটার। তো আরিফা আপু বলছেন টুইটার। মাসুদা আপু বলছেন, মানে উষা আপু বলছেনও টুইটার। তাহলে আমরা মোটামুটি আমি আপনাদের বুঝিয়ে দেই। ওরা কিন্তু ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট টুইটারেই ওনারা পোস্ট করবে, কেননা তারা জানে সবাই ফার্স্টে টুইটারেই আর কি রিলিজ করে। এরপরে আপনার পত্রিকা থেকে শুরু করে, ব্লগ পোস্ট থেকে শুরু করে, এরা সব এই জায়গা থেকে নেয়। টুইটারে পোস্ট করার পরে তার যদি মনে হয় সে ফেসবুকে পোস্ট করবে, যদি মনে হয় পোস্ট করবে, না হলে পোস্ট করবে না। ঠিক আছে, ফেসবুকে তারা দেখা যায় মানুষ সবচেয়ে কম পোস্ট করে। তো আমরা তাহলে ক্লিয়ার হয়ে গেলাম। তো এটা থেকে আমরা কি বুঝলাম? দ্রুত কনভার্সন এবং হ্যাশট্যাগ দিয়ে ট্রেন্ডি ট্র্যাকগুলো কোথায় থাকবে? আমাদের টুইটারে থাকছে। তো একই সাথে আমরা বুঝলাম সবচেয়ে বেশি কাস্টমার থেকে শুরু করে, বড় বড় সিইও থেকে শুরু করে অন্যান্য বড় বড় যে মালিকগুলো আছে, তারা সবাই কোথায় জমা হয়? সবাই কিন্তু টুইটারে জমা হয়। তার মানে ওখান থেকে আমরা, যদি আমরা কথা বলতে পারি, মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারি, তাহলে আমরা এটি কাজ ম্যানেজ করতে পারবো টুইটার থেকে। কারণ ওখানে কিন্তু তারা জমা হয়। ওকে, ফেসবুকে যেভাবে করতে পারছি না, সেটা আমরা টুইটারেও পারছি। যেমন লিঙ্কডইনে পারতাম, তার থেকেও কিন্তু টুইটারে আমরা ভালো পারছি। তো একটি সাধারণ টুইটার অ্যাকাউন্টকে আমরা বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করে টুইটার মার্কেটিং করতে পারি, এবং অ্যানালাইটিক্স যে একটি অপশন আছে, যেটা এখন আপাতত আমি বন্ধ পাই। তো অ্যানালাইটিক্স ব্যবহার করে আমরা কি করতে পারি? একটি পোস্টের পারফরমেন্সও ম্যাচ করতে পারি। তো আমরা যে টুইটার মার্কেটিং শিখলাম, এই টুইটার মার্কেটিং আমরা কি কিভাবে ব্যবহার করতে পারি? টুইটার মার্কেটিং আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি। তো একটি হলো, ধরেন টুইটার মার্কেটিং যে আছে, সেই টুইটার মার্কেটিং আমরা আলাদাভাবেও একটি গিগ রেডি করতে পারি। ধরেন সোশ্যাল মিডিয়া একটি গিগ বানিয়েছেন, যেটার মধ্যে আপনি ফেসবুকে পোস্ট করবেন, লিঙ্কডইনে পোস্ট করবেন, পিন্টারেস্টে পোস্ট করবেন, অ্যাট দ্য সেম টাইম টুইটারেও পোস্ট করবেন। এভাবে আপনি কি করছেন? সোশ্যাল মিডিয়ার একটি গিগ রেডি করেছেন। এভাবে আপনি কি করতে পারেন? একটি গিগ করতে পারেন। আবারও কি করতে পারেন? শুধুমাত্র টুইটার মার্কেটিং এর জন্য আলাদা গিগ আপনি বানাতে পারেন। এখন সবচেয়ে মজার বিষয় কি? এই যে আপনি গিগ গুলো রেডি করেছেন,
এই গিগগুলো আপনি কোথায় মার্কেটিং করতে পারেন? এই গিগগুলো আলাদাভাবে আপনি টুইটারেও মার্কেটিং করতে পারেন, যাতে সবাই দেখে এবং সেল, আপনার সেই সার্ভিসটি নিতে উদ্বুদ্ধ হয়। তো এটি করার জন্য আপনার অবশ্যই কি দরকার? একটি অপটিমাইজড বিজনেস অ্যাকাউন্ট দরকার। তার মানে কি, শুধুমাত্র সবগুলো সব অ্যাকাউন্ট সব ঠিক থাকলেই হবে না, ওইটার কিন্তু অবশ্যই ফলোয়ার দরকার। ওকে। আর আমরা জানি একটি অ্যাকাউন্ট করার পরে আপনার ফলোয়ার হবে দুইটা শূন্য। ঠিক আছে? তো এটাকে কিন্তু বড় করতে হবে। তো আমরা তাহলে ক্লিয়ার হয়ে গেছি টুইটার কি এবং টুইটার মার্কেটিং কি। ওকে, আমরা তাহলে টুইটার মার্কেটিং এটা করি। তো আমাদের যে মোর্শেদ ভাইয়া আছেন, মুস্তাকিম মোর্শেদ ভাইয়া, আপনাকে আনমিউট করেছি। আপনার স্ক্রিনটি জি আমাদের স্যার। সাথে শেয়ার করবেন। স্যার দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। তাহলে আমরা ভাইয়ার স্ক্রিনটি কন্ট্রোল করে নেই, এটাকে একটু ছোট করে নেই, না হলে আমাদের সমস্যা হবে। এবং আমাদের আরেকটা কাজ করে রাখবো, এতগুলো আমরা অন রাখবো না। ঠিক আছে? আমাদের দরকার না হলে আমরা কি করব না, এতগুলো অন রাখবো না। তো আমরা কি করব, যারা মোবাইলে আছে, আজকের ক্লাস কিন্তু ফুল আমরা মোবাইলে করতে পারছি। তো মোবাইলে আমরা কি করব, ফার্স্ট আমরা মোবাইলের যে জিমেল অ্যাপ আছে, জিমেল অ্যাপটি আমরা ওপেন করে নিব। ওকে ভাইয়া, তো এখানেই আপনি এই অ্যাকাউন্ট দিয়ে একটি টুইটার অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন। এই অ্যাকাউন্টে কি আগে টুইটার অ্যাকাউন্ট ছিল? এইটা ঠিক বলতে পারতেছি না আছে কিনা এখন। তো আমরা সার্চ আম- করে দেখতে হবে। আমার এক অন্য একটা অ্যাকাউন্টে আছে এরকম টিউটার অ্যাকাউন্ট। হ্যাঁ, এখানে আছে, আমরা দেখতে পাচ্ছি এই আছে, অ্যাকাউন্টে হ্যাঁ। আপনার টুইটার অ্যাকাউন্ট আছে। আচ্ছা, তাহলে অন্য একটা মেল দেই, এটাতে এখানেই আছে অন্য মেল। ঠিক আছে, আপনি তাহলে মেল দিয়ে আমি ছেড়ে দিচ্ছি। এটা আমরা কেটে দিই না, জি। আমরা লিভ দিয়ে দিই। আপনি আমাকে আরেকটি প্রোফাইল দেন, যেটার মধ্যে আপনার টুইটার নেই। হ্যাঁ, এটাতে নেই। তাহলে আমরা একইভাবে ছোট করে নেই, এটাকে একটু সাইজ করে নিতে হবে আমাদের। একইভাবে কি করব, আমরা জিমেল যে অ্যাপ আছে, জিমেল অ্যাপে আমরা ক্লিক করব। মোবাইলেও আমরা কিন্তু জিমেল অ্যাপে ক্লিক করে সেই অ্যাপটাকে আমরা ব্যাকগ্রাউন্ডে রেখে দিব। ঠিক আছে? এরপরে আমরা কি করব, আমরা গুগল ক্রোম যে আছে মোবাইলের মধ্যে, গুগল ক্রোম খুলবো এবং ডেস্কটপ মোডটি অন করে নিব গুগলে গিয়ে। গুগল ক্রোম থেকে গুগলে যাব, গুগল ক্রোম থেকে গুগলে যাওয়ার পরে আমরা সার্চ দিয়ে ডেস্কটপ মোডটি আমরা অন করে নেব।
আর পিসিতে আমরা কি করছি, আমরা একটা নতুন ট্যাব খুলছি, এরপরে আমরা গুগল লিখছি। তো আমাদের এই ইন্টারফেস এসেছে, এখানে আমরা এখন কি লিখবো? আমরা এখন টুইটার লিখলেই হবে, এক্স লিখলে আসে না, তো আমরা কি লিখবো? টুইটার। তো টুইটার লিখলে আমাদের টুইটার যে মেলটি, টুইটার প্ল্যাটফর্মটি চলে আসবে। তো এখানে আমরা ক্লিক করব। আমাদের একটুক্ষণ ওয়েট করতে হবে। এন্টার টিপি। এটাই হলো সমস্যা, টুইটারের মাঝে মাঝে এরকম ঝামেলা করে। ওনার নেট ঠিক ঠিক আছে না? নেট তো ঠিক থাকার কথা। এরকম করলে কি করব, অনেকে জিজ্ঞেস করছেন, মনে মনে কোশ্চেন আছে, জাস্ট আমরা ভিপিএন ইউজ করব। এরকম হলে কি করব আমরা? জাস্ট ভিপিএন ইউজ করব। তো আমি তারপর একটু দেখতে চাচ্ছি ওনার নেটের স্পিডটা স্লো হলেও চলে। আমি একবার দেখি। যেহেতু ওপেন হয়নি, তো আমরা কি করব? আমরা এখানে ক্লিক করে ভিপিএনটি অন করে নেব। ভিডিওটি অফ করি, আমরা আসুক। অনেক কষ্টে আমরা এই পেজটি দেখতে পারলাম। এই পেজটি থাকবে নাকি থাকবে না আমার জানা নেই। তো আমরা কি করব? ক্রিয়েট অ্যাকাউন্ট যে আছে, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। এখানে নেম দিতে বলবে, ভাইয়া একটা নেম দেন। ফুল নেম দিবেন। ফুল নেম? ফুল নেম কি? ইয়ার আমার হচ্ছে আইডি নেমটা দেবো? আইডি দিতে এনআইডি দেওয়া আছে। অনুযায়ী দিতে পারেন, কোনো সমস্যা নেই। এনআইডি অনুযায়ী দিয়ে দেন। এনআইডি স্ক্যান এরা চাবে না। আপনার ইমেলের সাথে মিলিয়ে দিন। ও, না, ইমেলটা তো অন্য ইমেল আছে এটা। ঠিক আছে, তাহলে আপনার যা খুশি তা দেন। ওকে। ফোন নম্বর দিব ফোন ওখানে নাম্বার, না? জি জি জি, ফোন নাম্বারটা এটা কি দিবেন। গ্রামীণ ফোন নম্বর একটা দিব ফোন নাম্বার নাকি? দিলেই হলো, ফোন নাম্বার দিয়ে দিলে হলো। আর এখানে ডেট অফ বার্থ দিবেন। ফোন নাম্বার দিবেন আর ডেট অফ বার্থ দিবেন।
এখানে ফোন নাম্বারে কিন্তু কোড টোড যাবে না, জাস্ট ফোন নাম্বারটা দিবেন। এরপরে ডেট অফ বার্থ দিয়ে দিবেন। স্যার ঠিক আছে। ওকে, তাহলে হয়ে গেছে। জি। তো আমরা এখন নেক্সট যে বাটন আছে, নেক্সট বাটনে আমরা ক্লিক করব। তো আমরা এখানে বলেছে, তো আমরা এখানে লেট পিপল নো দিতে পারি, পার্সোনাল অ্যাডস দিতে পারি। এরপরে আমরা কন্টিনিউ, যে নেক্সট যে বাটন আছে নেক্সট বাটনে আমরা ক্লিক করব। তো এখন এই জায়গাটা আমাদের একটু প্রবলেম হবে। এরকম যদি আপনি প্রবলেমে পড়েন তাহলে আর কি একটু ঝামেলার মধ্যে পড়ে যাব আমরা। তো এটা কি প্রবলেম, এটাকে বলে পাজল প্রবলেম। ঠিক আছে, এটা নর্মালি যখন ভেরিফাই ফোন, এরকম নর্মালি ফোন নাম্বার চায় না, তো আমরা, আপনি ফোন নাম্বার দিয়েছেন না, তাহলে ফোন নাম্বারে কোড যাবে। নর্মালি ফোন নাম্বারে কোড যায় না। ওকে, ইমেল দিয়েছে, তো আমরা এখানে ইমেল নাম্বারটা দিই। ওনার মেবি এখানে নেটের সমস্যা আছে, তো আমরা কি করার আছে আমরা করি। ঠিক আছে, ইমেলটা দিয়ে দিলাম। আমরা এগুলো দিয়ে দিই, গেট মোর অফ এক্স, এগুলো আপনি দিতে দিলে দিবেন, না দিলে নাই। আমরা এখানে রিসিভ ইমেল দিব না, ঠিক আছে। যদি আপনি দিতে চান তাহলে দিবেন। আপনি চান এক্স আপনাকে সবসময় মেল দেখ, মুস্তাকিম ভাইয়া, জি এক্স স্যার, আপনাকে জি স্যার। সবসময় মেল দেয় না, মেল দেখ, এটা কি আপনি চান? আম, দেখ, অসুবিধে কি? ঠিক আছে, তাহলে কিন্তু আপনাকে তবে সবকিছু সম্পর্কে মেল দিবে। ওকে, এখন সেটা ভালো মন্দটা আপনি বুঝতেছেন, আসলে দেওয়া যা আমি আবারও দিলে বলি, জি। কোনো কিছু হলেই আপনাকে মেল দিবে। ঠিক আছে, একটা নতুন প্রমোশন পেয়েছে আপনাকে মেল দিয়ে জানাবে, কোনো কিছু পেলো আপনাকে মেল দিয়ে জানাবে। বুঝতে আচ্ছা পারছি। আচ্ছা। জি জি জি। তাহলে কি দিবেন নাকি দিবেন না? আমি বাদ দিয়ে দিলাম, ঠিক আছে, পরে বলবেন স্যার এটা কি দিয়ে রেখেছেন। তো এটা আচ্ছা আমরা ঠিক কানেক্ট আছে। পিপুল ইউ মে নো, এটা আমরা ইমেল অ্যাড্রেস দিয়ে কানেক্ট করবো। এবং পার্সোনাল অ্যাডসটা আমরা এখানে টিক চিহ্ন দিয়ে দিলাম, যাতে আমরা যদি অ্যাডস দেখি তাহলে আমাদের পছন্দসই অ্যাড আমরা দেখবো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। জি। এখন আমরা দেখি আমাদের মেইলে কোড যাওয়ার কথা, দেখি এখানে কি দেয়। কারণ আমরা সার্ভার চেঞ্জ করেছি, তো এই জন্য আর কি এরকম সমস্যা আর কি আমরা ফেস করছি। নর্মালি আমাদের এরকম কোনো সমস্যা দেখা যায় না। এই সমস্যা আমরা কেন ফেস করছি, কারণ আমাদের নেটে একটু সমস্যা আছে। আর আমরা সার্ভার চেঞ্জ করে আমরা ভিপিএন ইউজ করছি দেখে এখানে এরকম আমাদের প্রবলেম গুলো হচ্ছে। এই প্রবলেম গুলো কিন্তু আপনারা ফেস করবেন না, আপনারা ঘেটাঘেট করে ফেলবেন। ওকে, করার তো কিছু নেই। আমি তাহলে আবার ভিডিওটি অফ করলাম, দেখি কখন আসে আমাদের এই নেক্সট যে ছবি, তার জন্য আমরা অপেক্ষা করি। তো এরকম সমস্যা হলে আমাদের কিন্তু প্রবলেম হবে, ঠিক আছে। প্রবলেম বলতে আমাদের পেইন হবে। ঠিক আছে, পেইনটা কি, এগুলো করতে। তো আমি আপনাদের দেখিয়ে দিই। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ও আর এই ছবি একসাথে থাকবে না। তো ও আর এই ছবি একসাথে থাকবে, তো আমরা দেখি। ওখানে ছিল ওইটাই মনে ঠিক ছিল নাকি? হ্যাঁ, ও আর ই
এই জায়গায় কিন্তু আছে, ঠিক আছে। আমাদের কাজ কিন্তু কমপ্লিট। তো আমাদের কিন্তু ভেরিফিকেশন কোড চলে গেছে, আমরা এখানে এসে দেখি, একটা রিফ্রেশ দেই, কোড এসে গেছে, আমরা দেখতে পাচ্ছি 813 334, তাই না? জি। আমরা এখানে লিখবো, টাইপ করবো না, 813 334। আচ্ছা। ওকে। জি। তারপর নেক্সট বাটনে ক্লিক করব। তো এখন আপনার এটি পাসওয়ার্ড দেওয়া লাগবে, 8 সংখ্যার এটি পাসওয়ার্ড আপনি চুজ করে দিয়ে দিবেন। জি, দিয়ে দিছি। ওকে, ভাইয়া দিয়ে দিয়েছেন, তাহলে আমরা নেক্সট যে সাইন আপ প্রসেস আছে, সাইন আপ প্রসেসে আমরা ক্লিক করি। আমরা এটা সেভ করে রাখি যাতে আমাদের সমস্যা সলভ হয়। তো এখানে আপনি নিজের একটি ছবি দিয়ে দিবেন। নিজের ছবি দেওয়াই বেটার অন্য কারো ছবি দেওয়ার থেকে, তাহলে কিন্তু একটি প্রফেশনালিজম আসে। তো আমরা এখানে ক্লিক করছি, অ্যাড প্রোফাইলে ক্লিক করছি, আপনি একটি নিজের ছবি দিয়ে দেন। পিকচারটা কি পরবর্তীতে চেঞ্জ করতে পারবো? জি, যখন খুশি যে আপনি চেঞ্জ করতে পারবেন। আপাতত আপাতত মোটামুটি এটা ছবি দিয়ে দেন। যে দিয়ে এটা দেন। দেওয়া যাবে? দেওয়া হ্যাঁ, যাবে দেওয়া আপাতত? যাবে, দেওয়া যাবে, দেওয়া যাবে। ইয়েস দিয়ে দেন, ওপেন দিয়ে দেন। ওপেন। তারপরে আমরা অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিই, তারপর নেক্সট বাটনে ক্লিক করে দিই, তাহলে কিন্তু আমাদের হয়ে গেছে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এটি হলো আপনার ইউজার নেম। ঠিক আছে। তো ইউজার নেম আপনি যখন খুশি তখন চেঞ্জ করতে পারবেন, কিন্তু ইউজার নেম কিন্তু ইউনিক হয়। তো ইউজার একটি নেমটা কি ভালো আবার ইউজার নেম যদি লিখে আপনি নিব? পান। না, লিখে নেব? ইউজার নেম লিখতে চাইলে লিখে নিতে পারেন, আগে আপনি বানিয়ে নেন। আপনি কি এই ইউজার নেম দিতে ইচ্ছুক? হ্যাঁ, সমস্যা নাই, যে চেঞ্জ নাম্বার গুলো কমাতে ভালো হতো। তাহলে আমরা নাম্বার কমানোর ট্রাই করি। মুস্তাকিম দিয়ে আপনার মোবাইলের লাস্ট ডিজিটটা বলেন। 26। 26 দিয়ে দেখি তো না, আসে সরি, নাকি। 62 হবে। ভুল বলে ফেলছি। হ্যাঁ। ও, এটা দিয়ে সিক্সড কোড। হচ্ছে না। তাহলে আমরা একটা কাজ করি, লাস্টে জিরো বসিয়ে দিই। ওকে। 062, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যদি আপনার মনে হয় এটা বেশি কঠিন মনে হয়ে যায়, তাহলে আপনার ফুল নেমও দিতে পারেন, ফুল নেম দিয়ে মাঝখানে একটি আন্ডারস্কোরও দিতে পারেন। ঠিক আছে। কোনটা ইন্টারেস্টেড ভালো লাগছে আপনার? যদি ফুল নেম হয় তাহলে দেওয়া যায়, ওটা ভালো, খারাপ না। তাহলে আপনি নিজে ফুল নেম দেন। মোস্তাকিম 062 তো আমরা জানি এটা অ্যাভেলেবল। তো আপনার ফুল নেমটি লেখেন, পুরোটা কেটে দিয়ে। হ্যাঁ, আন্ডারস্কোর দিয়ে আপনার নেমটি লেখেন। ওকে, আমরা দেখতে পাচ্ছি মোর্শেদের পরে আমরা দিতে পারছি না তো। তাহলে বেশি এখানে হলো। আপনার আবার নাম্বার দিতেই হবে। তাহলে 062 দিয়ে দেন। 062টাই ঠিক আছে। এটাই তাহলে ঠিক আমরা আছে। এটা ক্লিক হয়ে গেছি, তো আমরা এখন নেক্সট বাটনে ক্লিক করে দিব। তাহলে আমাদের অ্যালাউ নোটিফিকেশন, এটা আর কি আমরা স্কিপ ফোন নাও যে আছে ক্লিক করে দিব। অ্যালাউ নোটিফিকেশন হলে বারবার আপনার এখানে অনেক ঝামেলা করে। ঠিক আছে। তো জি। আমরা কি ক্লিক করব? স্কিপ ফোন নাও। এখন এখানে আসবে যে আপনি
টুইটারে কি কি দেখতে চান। তো এখানে যে অপশনগুলো আছে এগুলো কিন্তু আমরা যে কোনো মুহূর্তে চেঞ্জ করতে পারি, এবং আপনার প্রিফারেন্স অনুযায়ী এটি কিন্তু আপডেট হবে। ঠিক আছে, তো এখানে কিরকম জিনিস আসতে পারে, যেমন কেরিয়ার টাইপের জিনিসের উপরে আপনি ইন্টারেস্টেড আছেন, মার্কেটিং টাইপের জিনিসের উপরে ইন্টারেস্টেড আছেন, তারপরে আপনি ধরেন কুকিং এর উপর আপনি ইন্টারেস্টেড আছেন, তারপরে অলরেডি দেখেন আমি বলতে বলতে চলে এসেছে কোন কোন টপিকের উপর ইন্টারেস্টেড আছেন এখানে আমাদের শো করবে। যেমন আপনি ধরেন আপনি নিউজের উপর ইন্টারেস্টেড, আমরা নিউজ ক্লিক করছি। তারপরে আমরা বিজনেস অ্যান্ড ফাইন্যান্সের উপর ইন্টারেস্টেড, টেকনোলজির উপর ইন্টারেস্টেড, কেরিয়ার উপর ইন্টারেস্টেড, ফ্যাশন এবং ফুডের উপর ইন্টারেস্টেড, কারণ এগুলোর উপর কিন্তু আমরা মার্কেটিং করতে পারি, তাই না? জি। তারপরে আমরা শপিং দিতে পারি, শপিং এর উপর আমাদের মার্কেটিং আছে। এছাড়া আমি আপাতত দিতে পারছি না, আপনি যদি মোটরসাইকেল দিতে চান মোটরসাইকেল দিতে পারেন। আপাতত এগুলো আমি দিচ্ছি, এরপরে এগুলো কিন্তু ক্যাটেগরি। এখন আমাদের আসবে সাব ক্যাটেগরি। ওকে, সাব ক্যাটেগরি আসেনি মেবি, সাব ক্যাটেগরি আসেনি তো। এখন আমাকে বলছে যে আপনি দুই একজনকে একটু ফলো করে রাখেন। তো আমরা কাকে কাকে আচ্ছা। ফলো করতে পারি, যে কাউকে একজন ফলো করলেই হবে। যেমন আমি ধরে নিলাম ইলন মাস্ক ভাইয়া যে আছে ওনাকে তো বাদ দেওয়া যাবে না, তাই না? তো ওনাকে আমরা ফলো করে দিলাম। তারপরে সিএনএন নিউজটাকে আমরা ফলো করে দিলাম। আপনি যাকে খুশি তাকে কিন্তু ফলো করে দিতে পারেন। ঠিক আছে, বিবিসি নিউজ বাংলা এটাও ফলো করে দিলাম। ওয়ার্ড ডিরেক্টর এটা কে? যাই হোক, এটা স্টিভ জবস না, এটা আমি আপনাকে এনশিওর করতে পারি, উনি এখন আমাদের সাথে নেই। তো যাই হোক, বাংলাদেশ ক্রিকেট আমরা চাইলে দিয়ে দিতে পারি। তো এরকম কয়েকটা কি করব আমরা, যেটা আপনার ইন্টারেস্ট তাদেরকে আমরা ফলো করে দিই। ঠিক আছে, জি। তো এদেরকে আমরা ফলো করে দিয়ে এখানে যে নেক্সট বাটনটি আছে আমরা নেক্সট বাটনে ক্লিক করে দিব। তাহলে আমাদের কিন্তু অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে যাবে, মানে নর্মাল অ্যাকাউন্ট সেট আপ হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ইলন মাস্কের যে নভেম্বর 3-এর টুইটটা আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু উনি এভাবে করে আর কি টুইট করে থাকেন। তো নেক্সট আমরা কি আচ্ছা করব আচ্ছা। স্যার? তো এখন আমরা নেক্সট কাজ যেটি হলো, এই অ্যাকাউন্টের উপরে আমরা একটি কভার ফটো আর কি দেই। তো এটা আমরা দেওয়ার জন্য কি করব, এখানে আমাদের হোমের মধ্যে চলে আসবো, প্রোফাইলে চলে আসবো। প্রোফাইল। প্রোফাইলে চলে আসলে আমরা দেখতে পাচ্ছি যে ছবিটা আমরা চেঞ্জ করতে তো চাইলে যে কোনো সময় পারি। অ্যাট দ্য সেম টাইম আমরা কভার ফটো যে আছে এটাও আমরা চেঞ্জ করতে পারি। তো কভার ফটো আমরা চেঞ্জ করি। জি। কভার ফটো চেঞ্জ করার জন্য আমরা কোথায় যাব? এডিট আমরা প্রো। কিন্তু ক্যানভাতে যাব। ঠিক ও আছে, আচ্ছা। তো কভার ফটোর সাইজটা কত, কভার ফটোর সাইজ যদি আমার জানাই লাগে, আমরা গুগল থেকেও জানতে পারি। গুগলে যদি আমরা টুইটার হেডার দিয়ে সার্চ দিই ও কিন্তু বলে দিবে। তো আমি মোটামুটি আমার যতটুকু জানা আছে আমি আপনাকে বলে দিই। কভার হেডারের সাইজ কত, মানে এখানে টুইটার হেডারের সাইজ হলো 1500 হলো উইথ, এবং 500 হলো হাইট। ঠিক আছে, জি। তো আমরা তাহলে ক্লিয়ার হয়ে গেছি যে এটার সাইজ কতটুকু, আমরা ক্লিয়ার হয়ে গেলাম। তাহলে আমরা একটু 1500 বানানো ইন্টু ট্রাই করি। 500, 500 px। হ্যাঁ, 500 px। এখানে কিছু আছে ভাইয়া? আমার নামটা ডাবল দেখাচ্ছে কেন? মুস্তাকিম মুস্তাকিম। ওখানে আপনার ওটা তো নাম আমরা দিয়েছে মোর্শেদ বটে। দিছিলাম। ওকে, যেহেতু নাম সমস্যা আছে আমরা এডিটে ক্লিক করে নাম চেঞ্জ করি। মোস্তাকিমই তো আছে, ডাবল হয়ে গেছে না এটা কি? তাহলে ঠিক চেঞ্জ করেন। আচ্ছা আচ্ছা। জি। জি ঠিক আছে। ঠিক আছে, জি। তারপরে আমরা এখান থেকে কোথায় আসবো, ক্যানভাতে আসবো।
স্যার আমার ডেস্কটপে ক্যানভা প্রো আছে। আচ্ছা, আমরা এখান থেকে লগ ইন করি। এই না অ্যাকাউন্টে এটা, প্রো আছে। না এইটাতে নাই। ওই ওই জন্য ডেস্কটপে যেতে বলছিলাম, যদি ডেস্কটপে যান তাহলে পাবেন। হ্যাঁ, এই যে ক্যানভা আছে। এই ক্যানভা আইকনে ক্লিক করেন, ডানে, হ্যাঁ। আমরা এটা আপাতত কেটে দিই। কাস্টম সাইজে যাব। তো আমরা কত লিখবো ভাইয়া? 1500 × 500। ভেরি গুড, 1500 × 500। তাহলে আমরা দেখতে পাচ্ছি নিচে লেখা চলে আসছে অলরেডি, হ্যাঁ, টুইটার টুইটার হেডার। এক্স হেডার। জি। তো আমরা এখানে ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের বিষয়গুলো চলে আসবে। প্রায় চলেই আসছে। এখান থেকে আমরা যে কোনো একটি টুইটার হেডার নিতে পারি। আইসেনিক। আমরা এখান থেকে যে কোনো একটা নিয়ে নিই। উফ, নিলাম। কোনটা ঠিক করলাম, কোনটা আসলো? এটা দিলেই হলো। আমরা এটাকে দুই ভাবে ডিজাইন করতে পারি। একটা হলো আমরা চাইলে এখানে একটা সার্কেল দিয়ে আমাদের ছবি অ্যাটাচ করে দিতে পারি। ঠিক আছে। জি। এবং আমরা এখানে আমাদের ডিটেলস গুলো আর কি লিখে দিতে পারি। আরেকটি হলো জাস্ট যেভাবে আছে, আমার সময় স্বল্পতার জন্য আমরা কি করি, জাস্ট নর্মাল ভাবে এটা করে দিই। ঠিক আছে। তার মানে এখানে ঠিক আমরা আছে। মোস্তাকিম মোর্শেদ লেখেন। মোস্তাকিম মোর্শেদ লেখেন। Okay? এরপরে আমরা এখানে লিখবো
আমি ক্লিক করছি, কাজ হচ্ছে না ভাই। এখানে আপনি ক্লিক করেন তো লিক্স বাটনে। জি স্যার। উপরে যে লিক্স বাটন ছিল ওখানে ক্লিক করেন, এই জায়গায় ক্লিক করেন। ওকে, আমরা পেয়েছি, এটাকে একটু বড় করে দিই। আমি লিখেছি, দেখি কখন আমার কিবোর্ডটি কাজ করে। তো আমরা লিখলাম, কি লিখলাম দেখি। এই জেনারেশন ঠিক আছে না বানান? আশা করি বানান টানান ঠিক আছে। লিড জেনারেশন, SMM। ইয়েটা একটু চেঞ্জ করে দিলে ভালো বোঝা যাইতো, যদি কাজ ফন্টটা করি, চেঞ্জ করে দিতেন। ফন্টটা চেঞ্জ করতে হবে আমাদের। এখান থেকে আমরা ফন্টটা চেঞ্জ করে এখান থেকে আমরা দিয়ে দিই রিবেরো। ওপেন সায়েন্স দিতে পারি, রোবাতো দিতে পারি, রোবাটো ভালো একটা ফন্ট। এটা করি রোবটো। এটা বোল্ড করে দিব আমরা। স্যার একটু ওই যে মুস্তাকিম মোর্শেদ, দুইটা নামের মাঝখানে একটু স্পেসটা যদি একটু বাড়াই দিতেন। এটা কাজ করা যায় আমরা যদি চাই। থেকে মোর সাথে ক্লিক করছি, একটু বড় করি আগে। কি করব, দুই পাশে একটু বড় করে নিই। যদি এটা নিয়ে বেশি কাজ করতে চাচ্ছিলাম, যেহেতু ভাইয়া বলেছেন কাজ নেট এরকম ঝামেলা করলে না আসলে সমস্যা লাগে। এখন আমরা কি করব, আমরা এখানে টি এ দেখতে পাচ্ছি না, টি এর নিচে ক্লিক করব এবং হ্যাঁ লেটার স্পেসিং দেখতে পাচ্ছি, লেটার স্পেসিংটা একটু বাড়িয়ে দেব। লেটার স্পেস আমার মনে হয় স্যার ঠিক ছিল। ওই যে শুধু দুইটা ওয়ার্ডের মাঝখানে একটু গ্যাপটা বাড়াই দিলেই তার ঠিক ছিল। এটা আমরা দেখব, লেটার স্পেসিং বেড়ে নেই। এটা বেশি বেশি কিন্তু গ্যাপ হয়ে গেছে। ডানে কিন্তু সংখ্যায় লিখে দেওয়া যাইতে পারে, 70 লিখে দিতে পারেন, 170 বা 175। সে আগে দেখি আমরা কেমন লাগে দেখতে। নেটের সমস্যা দেখে ক্লিয়ারলি দেখা যায় না। আমি যে কি ইফেক্ট হচ্ছে এটা আমি দেওয়ার অনেক পরে আমরা
দেখতে পারছি, ঠিক আছে। আমি অন্য জায়গায় ক্লিক করেছি, ঠিক আছে, আমার মাউস দেখেন এখানে নাই, কিন্তু এটা কিন্তু এখনো কাজ করছে। কিভাবে দেখতে পাচ্ছি? এই যে আপনার মাঝখানে জায়গাটা ফাঁকা হয়েছে, দুই জি পাশের জি। জায়গাটাও দেখতে পাচ্ছি ফাঁকা হয়েছে, ঠিক আছে, যেরকম চেয়েছিলেন। আশা করি কাছাকাছি হয়েছে, ঠিক আছে। এখন শেয়ার বাটনে ক্লিক করবো, দেখি কতক্ষণে শেয়ার বাটনে ক্লিক কাজ হয় আর কি। শেয়ার বাটনে ক্লিক করেছি আমি। ওকে, অনেকক্ষণ পরে শেয়ার বাটনে ক্লাস করে নিজে নিজে অফ হয়ে গেছে। ডাউনলোড বাটনে ক্লিক করছি, পিএনজি থেকে আমরা জেপিজি তে যাচ্ছি। অনেক কম কেন? আমার সাউন্ড কি অনেক কম লাগছে? জি স্যার, একটু কমে গেছে, আগে ভালো ছিল, প্রথমের দিকে সাউন্ডটা ভালো ছিল। ওকে, তাহলে আমরা ডেস্কটপে যাচ্ছি, এটাকে আমরা ডেস্কটপে ইয়ে রাখছি। জি। তো আমাদের এখন ঠিক আছে। এরপরে জি আমরা ঠিক আছে। আবারও ট্রাই করি আমাদের যে গুগল ক্রোমটি আছে, গুগল ক্রোমটি একটু ক্লিক করেন ভাইয়া, যেখানে আমরা কাজ করছিলাম। আমার ক্লিকে কাজ হচ্ছে না। ও আচ্ছা, আমি কি এটা থেকে বের হয়ে আসবো? হ্যাঁ, এখানে আসছি। এটাতেই না, কেটে দিবেন, কেটে দিবেন না, আচ্ছা এখানেই ঠিক থাকবেন, আছে। ঠিক আছে। আমরা ভেরিফাইং করছি। এখানে জাস্ট এই পেজে নিয়ে আসতে বলেছিলাম, নিয়ে এসেছেন। ওকে, তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি? ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন লকড। ঠিক আছে, তো আমি এটা বলতে ভুলে গিয়েছিলাম। আমাদের টুইটার অ্যাকাউন্ট দুইবার ভেরিফাই করতে হবে। কয়বার বললাম? দুইবার, দুইবার একবার করছি ভেরিফাই, আমরা। হ্যাঁ একবার করেছি, আর একবার আমাদের করতে হবে। তো ভেরিফাই প্রসেসটি আমাদের সেম ভাবেই করতে হবে। তার মানে এখানে কোথায় ক্লিক করতে হবে আমাদের? স্টার্ট। স্টার্ট যে আছে এখানে আমরা ক্লিক করব, এবং সেন্ড মেল যে আছে আমরা সেন্ড মেলে ক্লিক করব। সেন্ড মেলে ক্লিক করে আমাদের কোড চলে যাবে মেইলের মধ্যে। এটা রিফ্রেশ করি। আসছে মনে হয়, উপরে একটা ভেরিফাই হ্যাঁ, কোড উপরে একটি হতে কোড পারে। এসেছে। আমরা এটাকে ক্লিক করা ট্রাই করছি, চেষ্টায় আছি ভাই। আপনি চাইলে একটা ক্লিক করে দেখতে পারেন যদি কাজ হয়। 716444। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেই। ওখানে দিয়ে দেন ভাইয়া, ভেরিফাই করে দিয়ে সেভেন দেন। ওয়ান সিক্স ট্রিপল ফোর ভেরিফাই। জি, ভেরিফাই ক্লিক করেন। কন্টিনিউ করব? জি, কন্টিনিউ করে দেন। কন্টিনিউ করে দিলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাকাউন্টটি আনলকড হয়ে গেছে। তাহলে আমরা এখন কোথায় যাব? আমরা আমাদের যে প্রোফাইলটি আছে, প্রোফাইলটিতে চলে যাব। আমাদের নেটটি একটু স্লো আমরা দেখতে পাচ্ছি। দেবো, ক্লিক করে দেবো জি স্যার ভাইয়া, ক্লিক করেন। প্রোফাইলে। প্রোফাইলে ক্লিক করেন, দেখেন ভাইয়া কতক্ষণে আসে। আমরা ট্রাই করতে থাকি। এটা কি প্রোফাইলটা ওপেন হয়নি এটা? না ভাইয়া, প্রোফাইলটা ওপেন হয়নি। প্রোফাইলটা ওপেন হলে আপনার ছবিটি আসতো। আমরা এখনো ফিডে আছি, নিউজ ফিডে আছি। এবারে দেখেন তো। এখন আমরা চলে এসেছি। এরপরে আমরা এডিট বাটন দেখতে পাচ্ছি।
আমরা এডিট প্রোফাইলে আমরা ক্লিক করব। এডিট প্রোফাইল। এডিট প্রোফাইলে ক্লিক করলে অ্যাড ফটো। এখানে যে ছবি বাটনটি যে আছে, ছবি বাটনে আমরা ক্লিক করব। অ্যাড এটাতে ফটো। দিব ক্লিক স্যার? ঠিক আছে ভাই, আপনি দেন ছবিটা ক্লিক করে আমাদের ছবিটি আপলোড করে দেন, যেটা আমাদের মানে ডেস্কটপ বা ডাউনলোড যে কোন জায়গায় আছে। ডেস্কটপে আছে না? দেখেন ডেস্কটপে আছে নাকি, নাহলে ডাউনলোডসে আছে। ডেস্কটপ, এই যে ডেস্কটপ, না ডেস্কটপে তো দেখতেছি না। ওটা কি তাহলে আমাদের নাম দিছিলাম স্যার ওটা? দেখতে হবে ভাইয়া নাম দেওয়া আছে নাকি। ক্যানভার ওখানে যান। ডাউনলোড করা হয়েছিল না, মনে ডাউনলোড করা হয়েছিল না, একবার ডাউনলোড দিয়ে রাখেন। আপনি ক্যানভাতে যান, ক্যানভাতে গিয়ে শেয়ার থেকে এটা জেপিজিতে ডাউনলোড করে দেখেন। জেপিজিতে না? জি, কোথায় ডাউনলোড হয় দেখেন। ডাউনলোড করা হয়েছে, জাস্ট ওখানে ওই যে ভিউ যে লেখা আছে ওখানে ক্লিক করেন। ও, এটা এই যে মুস্তাকিম পার্সোনালের মধ্যে ঢুকছে, ক্লাউডের মধ্যে ঢুকছে। যেখানেই আছে সেখান থেকে নিয়ে আসেন। আমি অলরেডি ছেড়ে দিয়েছি, আপনি নিয়ে আসেন। ডাউনলোডস এর মধ্যেই তো আছে। ডাউনলোডস এর মধ্যেই ছিল না? জি, আচ্ছা, আমরা এটাতে যাই। এটা কি কেটে দেবো? যেখান থেকে ডাউনলোডসে যান। আরেকবার ঢুকি এখান থেকে। দিস পিসি, এখানে। ক্লিক করেন, ওকে। তাহলে আমাদের ফাইলটি চলে আসবে। চলে তারপরে আসছে। আমরা এখানে অ্যাপ্লাই বাটনে আমরা ক্লিক করব। অ্যাপ্লাই না? হ্যাঁ, পরে সেভ। আচ্ছা, আমি ছেড়ে দিলাম, আপনি দেন। দেন আপনি সেভ দেন। আমার ক্লিকে সেভ কাজ তো, হচ্ছে না। সেভ তো আমার এখান থেকে চলে গেছে, আপনি ক্লিক দিছেন মনে হয়। যদি হয়ে যেত, লিঙ্কটা। আমাদের আসেনি এখনো। তো আমরা একটা রিফ্রেশ দিই, দেখি কি হয়। আমার ক্লিক কাজ করছে না। আপনি এটা রিফ্রেশ দেন, দেখেন আসে নাকি। এটা কি ব্যাকে যাওয়ার অপশন আছে, এই যে এখানে দিব ব্যাক? ব্যাক না, আপনি জাস্ট রিফ্রেশ করবেন। ও আচ্ছা। আমরা কি দেখলাম, আসেনি মেবি। তো না, আবারও আসেনি। এডিট প্রোফাইলে ক্লিক করেন। অ্যাড ফটোতে ক্লিক করেন, ছবিটাতে ক্লিক করেন। হ্যাঁ, ওকেতে ক্লিক করেন। অ্যাপ্লাই ক্লিক করেন। সেভে ক্লিক করেন। সেভে দেওয়ার পরে কেন জানি এরকম হচ্ছে, এই গ্রে কালার হয়ে যাচ্ছে। এটা এ পর্যন্ত কখনো হয়নি আর কি। কেটে দেন, ট্যাবটা কেটে দিয়ে আবার টুইটারে ঢুকেন। কোনটা ট্যাব কেটে দেবো? টুইটারের ট্যাবটা কেটে দেন। ও, পরে আমরা আবার টুইটারে ঢুকি। সেভ অপশনটা কিন্তু আসছে আবার।
ছবিটার সাইজ আমরা কি ভুল করিনি তো না? না, না, তাহলে ওখানে সাইজটা তো ঠিক আছে। এটা টুইটারের সমস্যা। হ্যাঁ, এইবার ও আবার চলে গেল। এবার এসে আবার চলে গেল। তো আমরা বুঝতে পারলাম যে আমাদের সবকিছুই ঠিক আছে। আসছে এই যে আসছে। আসছে। ঠিক আছে। তো আমরা বুঝলাম আমাদের সবকিছু ঠিক ছিল, সব সমস্যা টুইটারে। ওকে। জি স্যার। তো এরপরে আমাদের কি করতে হবে, আমাদের এই অ্যাকাউন্টটিকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে হবে। তো আমরা কি করব, এডিট প্রোফাইলে আমরা ক্লিক করব। তো এডিট প্রোফাইলে ক্লিক করার পরে আমরা এখানে সবাই দেখতে পাচ্ছি সুইচ টু প্রফেশনাল। জি স্যার। আমরা কিন্তু দেখতে পাচ্ছি সুইচ টু প্রফেশনাল। তো আমরা সুইচ টু প্রফেশনালে ক্লিক করব। তো সুইচ টু প্রফেশনালে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে প্রফেশনালে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে, এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। তো আমরা এগ্রি অ্যান্ড কন্টিনিউ বাটনে আমরা ক্লিক করছি। তো এখানে অ্যাড আমাকে বলছে ডিসক্রিপশন হেয়ার। একটি ডেসক্রিপশন বা ডেজিগনেশন চাই বলেন এটি দিতে। তো এটি কিন্তু আমরা নিজের মনের মতো করে নিজের সম্পর্কে আমি উদাহরণ করে দিব। তো আমি আপাতত কিছু একটা লিখে দিতে হবে, তাই আমি লিখে দিচ্ছি। আপনার যদি মনে হয় এটা দিবেন না, আপনি অন্য কিছু দিবেন। ঠিক আছে। জি স্যার। ওকে। ওকে। হেল্পিং। তারপরে যে ডান বাটন আছে, ডান বাটনে ক্লিক করব, নেক্সট বাটনে। তো এখানে আমাকে বলবে যে আমাদের এই যে অ্যাকাউন্টটা করছি বিজনেস অ্যাকাউন্ট, এটা কোন ক্যাটেগরিতে। তো আমরা জি। যদি অন্য কোনো মানুষের জন্য এই অ্যাকাউন্টটি করি, তাহলে কিন্তু তার ওয়েবসাইটটি ঘেটে আমরা বুঝতে হবে সে কোন ক্যাটেগরিতে পড়ছে। রাইট। তো যেহেতু আমরা ডিজিটাল মার্কেটার, তো আমাদের কিন্তু খুঁজতে হবে কি বিজনেস রিলেটেড কি কি আছে সেগুলো দেখে আমাদের দিতে হবে, বা অ্যাডভার্টাইজিং রিলেটেড যেটা আছে সেরকম একটা দিতে হবে। তো এখানে যদি আমরা খুঁজি, শুধুমাত্র একটাই আমরা পাবো, সেটার নাম কি? অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং এজেন্সি। ভেরি গুড। তো আমরা এখানে যেটা আছে এটা দিয়ে আমরা নেক্সট বাটনে ক্লিক করে দিব। তো এটা যদি আমরা ধরেন অন্য কারোর জন্য অ্যাকাউন্টটি ক্রিয়েট করি, তাকে তার ওয়েবসাইট ঘিরে বা তাদেরকে দেখি তো বুঝতে পারবো যে উনি কি কোনো ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, নাকি উনি কোনো ইনফ্লুয়েন্সার, তাই না? জি। তো উনি যদি কোনো মালিক হয়ে থাকে তাহলে আমরা কি দেব, আমরা বিজনেস দিয়ে করব। বিজনেস। আর উনি যদি এটি ক্রিয়েটর বা ধরেন উনি এটি কন্টেন্ট ক্রিয়েটর টাইপের মানে ইনফ্লুয়েন্সার টাইপের হলে আমরা কি দিচ্ছি, পাবলিক আমরা ফিগার। হ্যাঁ পাবলিক আর্টিস্ট। ফিগার বা কন্টেন্ট ক্রিয়েটর টাইপের আমরা করে দিব। তো আমরা যেহেতু ডিজিটাল মার্কেটার, আমরা কি করি, আমরা বিজনেস কিন্তু দেবো আমরা। বিজনেস দিচ্ছি। জি তো স্যার। আমরা বিজনেস দিয়ে অ্যাকাউন্টে করছি। তো আপনার যদি মনে হয় আপনি এটি কন্টেন্ট ক্রিয়েটর করবেন, এটা তো আপনার নিজের ইন্টারেস্ট। ঠিক আছে। তো আমরা জি এখানে স্যার। নেক্সট বিজনেস দিয়ে আগিয়ে যাচ্ছি। আপনি যদি ক্রিয়েটর হিসেবে করেন কেউ আপনাকে পিটাবে না। ওকে। এটা তো পরে চেঞ্জ করা যাবে কি স্যার এটা? না, ক্যাটাগরি চেঞ্জ করা যায় না। তো ও আমরা আচ্ছা। এখানে কি দেখতে পাচ্ছি, এখানে আমাদের একটি অপশন আসছে যে আমাদের আই বাই প্রফেশনালস, ঠিক আছে, x.com এর প্রফেশনালস। তো এটি আর কি আগে ছিল কি আমাদের অ্যানালিটিক্স পেজ। তো এটি প্রায় এক বছর হয়ে গেছে এই পেজটি আর কি অন কনস্ট্রাকশন। ঠিক আছে। এটা আগে ও কি হতো, আচ্ছা আচ্ছা। এখানে আমাদের পেজের আমাদের সামথিং রং। প্রোফাইলের সবগুলো
অ্যানালাইটিক্স আমরা দেখতে পারতাম। তো আমি এখানে এই পেজটি আপনি আর খুঁজে পাবেন না, মানে এখানে যাওয়ার অন্য কোনো ওয়ে আপনি খুঁজে পাবেন না। তো ওনারা যতই চেঞ্জ করুক, বিল্ট ইন সিস্টেম তো আর কি চেঞ্জ করতে পারে না, আমরা তো জানি একটু জি। টুইটারের ভিতরে কি কি হচ্ছে, যারা আর কি জানেন তো জানেন। তো যাই হোক, এই পেজটি আমরা খুঁজে পাবো না। আপনি যত এই পেজে এন্টার দেন না কেন, এটা আর আর কি ঠিক হবে না। ওকে, এটা অনলি রিট্রাই রিট্রাই থাকবে। তার মানে আমি এই জন্য বলেছি অ্যানালিটিক্স আর কি আছে, কিন্তু অ্যানালিটিক্স আপনি খুঁজে পাবেন না। ওকে, তো আমরা এই পরবর্তীতেও আসবে না আর, না স্যার? যদি আসে তাহলে এখানেই আসবে। ঠিক আছে, ও আইবার আচ্ছা। প্রফেশনালসে যখন ওনারা আবার রিক্রুটমেন্ট দিয়ে এগুলো আর কি আবার আগের মতো করবে, তখন কি হবে এটা আমরা দেখতে পারবো। ওকে, তো আমরা এখন দেখতে পারলাম আমরা আমাদের অ্যাকাউন্টটিকে কি করেছি। আমাদের অ্যাকাউন্টটিকে কিন্তু বিজনেস অ্যাকাউন্ট কমপ্লিট করে ফেলেছি। আপনি যদি এখানে দেখেন যে আপনাদের অ্যাকাউন্টটি কিন্তু এখন বিজনেস অ্যাকাউন্ট। ওকে, ও আচ্ছা। তো এই অ্যাকাউন্টে আমরা এখন কি কি করতে পারি। তো এই অ্যাকাউন্টে আমরা এখন মার্কেটিং করার জন্য মোটামুটি আমরা ফিট। তো আমরা কি করব, আমরা এখান থেকে কিছু কিছু অ্যাকাউন্ট বা কিছু কিছু জায়গা আছে সেখান থেকে আমরা ফলো দিয়ে রাখবো। লাইক হলো। আমাদের সার্চ বারটি কই, এখানে সার্চ বার ছিল, এখানে বললাম না সার্চ বারটি কই। তো এখানে আমাদের হুম। সার্চ বার আছে। তো এখান থেকে আমরা কি করব, ধরেন আমরা ফাইবার গিগ যে আছে, ফাইবার ফাইবার সাপোর্টে আমরা একটু মেসেজ লাইক দিয়ে রাখবো যদি আমাদের কোনো সমস্যা হয়। যেমন আমি আপনাদের ইমেল দিয়ে করে দেখিয়ে দিয়েছি জি। হিউম্যান রেসপন্স পাওয়া যায়, আমরা এখান থেকেও কিন্তু হিউম্যান রেসপন্স পেতে পারি। ওকে, তো একই রকম আমরা আপওয়ার্ক যে সাপোর্ট আছে, যেটাকে বলে হলো হলো আপওয়ার্ক হেল্প, এখান থেকে আমরা কি ও, করতে পারি। আপওয়ার্কের বেলায় এটাকে হেল্প বলে, আপওয়ার্ক হেল্প। আর জি, ফাইবারে এটাকে সাপোর্ট বলতেছে, তাই তো? জি, জি জি। এটা ওনাদেরই বিষয়, ওরা কি নাম দিবে। তো আমরা এখানে এটাকেও আমরা দিয়ে রাখি, যদি আমাদের কোনো কোশ্চেন থাকে ওনাদেরকে মেসেজ করে আমরা জানতে পারবো। ঠিক আছে, আগে আমাদের ফলোটা আচ্ছা আর কি করুক। আর কোনো রকম কিছু আমরা দেখতে পারলে আমরা এখানে ফলো দেওয়ার পরে দেখতে পারবো আর কি, আমাদের আগে ফলোটা অ্যাপ্রুভ করতে হবে। নেক্সট আমরা আর কি করব, আমরা কিন্তু একটি জানি যেটি আমি ক্লাসে অলরেডি শিখিয়েছি, সেটা কি লিঙ্কডইন হেল্প। এটি মেবি সবাই চিনেন, ক্লাসে মেবি আমি দেখিয়েছিলাম। তো এটা আমরা কি করব, ফলো দিয়ে রাখবো। তো যদি কোনো সমস্যা হয় আমরা লিঙ্কডইনে এখানে মেসেজ করতে পারি, তাই না? জি। তো এই সব জায়গায় আমরা মেসেজ ফলোইং দিয়ে রাখবো, যদি কোনো নতুন কোনো তথ্য আসে আমরা এখান থেকে জানতে পারছি। এরপরে স্যার কি করব, এখন আমরা আমাদের যে কোনো একটা গিগ, যে কোনো একটা প্রোডাক্ট বা গিগ আমরা মার্কেটিং করতে পারি। তো আমরা দুইভাবে মার্কেটিং করতে পারি, একটি হলো আমাদের অ্যাকাউন্টে যদি কিছু থাকে, অ্যাকাউন্টে যদি আমাদের ভালো ফলোয়ার থাকে অ্যাকাউন্টে পোস্টের মাধ্যমে মার্কেটিং করতে পারি। আরেকটি হলো বিভিন্ন ধরনের গিগ পেজ আছে, পেজের মধ্যে মানে টুইটারে পেজ, এখানে আমরা আমাদের গিগটি দিতে পারি। যেমন আমি আপনাদের উদাহরণ দিই, যেমন আমরা এখানে দিলাম ফাইবার গিগ প্রমোশন, দেখতে পাচ্ছি। জি। তো এখানে আমরা যদি দেই, ফার্স্টে আমরা কি দেখব, এখানে লাস্ট কবে পোস্ট হয়েছে। লাস্ট কবে পোস্ট হয়েছে ভাইয়া? এটা হচ্ছে নভেম্বর 3। আজকে তিন। কয় তারিখ? আজকে 4 তারিখ। তার মানে এটা কিন্তু রিসেন্টলি পোস্ট হচ্ছে, তার মানে এটা কি মোটামুটি একটি অ্যাক্টিভ পেজ, তার মানে এটা ফলো দিয়ে রাখতে পারি। ওকে, তো এখানে জি। ফলো দিয়ে রাখা মানেই যে আমাদের আমরা নিজেরা পোস্ট করতে পারবো এমন কিন্তু না। ঠিক আছে, ও আচ্ছা আচ্ছা। আমরা কি করতে পারি, আমরা ওনাদেরকে হায়েস্ট মেসেজ করতে পারি। ঠিক আছে, আচ্ছা। যাতে ওনারা আমাদের গিগটিও প্রমোট করে। আরেকটি করতে পারি, যাতে আমরা কমেন্টের মধ্যে আমাদের যে গিগটি আছে এটি আমরা লিংক দিতে পারি, যাতে ও ওনারা আচ্ছা। আমাদের গিগটি
প্রমোট করে দেয়। যেমন আমরা এখানে দিলাম, ক্লিক করছি, দেখেন এরকম আপনি নিজেও কিন্তু এটি পেজ রেডি করে আপনি করতে পারেন প্রমোশন। ঠিক আছে। আচ্ছা। তখন আগে পার্থক্য হলো যে তখন চাবিটা আপনার হাতে থাকবে, আর এখন অন্যজনের হাতে আছে। আমরা একটু অপেক্ষা করি। তো আমরা এখানে কি দেখছি, এটি ফাইবারের গিগ দেখছি, তাই না? তাহলে উনি কি করেছেন এখানে, নিজের মার্কেটিং করেছেন। মার্কেটিং করতে করতে কিন্তু উনি 5 স্টার গিগে গিয়েছেন। ওকে। তো এইভাবে করে আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু মার্কেটিং করতে হবে। আমরা যে গিগগুলো তৈরি করব সেটার উপরে মার্কেটিং হেনেও করতে হবে। এখানে যে যেমন আরেকজন দিয়েছে, এখানে আপনি নিজেরটাও দিতে পারবেন, এভাবে করে মার্কেটিং করতে পারেন। এটি হলে একটি উপায়। যেমন ফাইবারের গিগ আমার প্রমোশন শুধুমাত্র এটা না, আরো অনেকগুলো আছে। আমাদের কি করতে হবে, আমাদের খুঁজতে হবে। ঠিক আছে, এরকম কয়েকটি পেজে। যেমন এটা দেখতে পাচ্ছি 18 মে 2021-এর পরে এটার কোনো পোস্ট আমরা পাইনি। তার মানে এটা কিন্তু অনেক পুরানো। তো এরকম আচ্ছা আচ্ছা। আমরা খুঁজে খুঁজে কি করব, খুঁজে খুঁজে আমরা রিসেন্ট যেগুলো আছে এগুলো খুঁজে আমরা ইয়ে করব। ঠিক আছে, এটা যেমন সেপ্টেম্বর 28, মানে 2 মাস আগে ছিল। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছি। এই যে এখানে মেসেজও করা যায়, তো আমরা একটা ফলো দিয়ে রাখি, তাহলে মেসেজ করে ওনাকে দিব। ওনার যদি মনে হয় আমাদেরটা দিবে, প্রমোট করবে, দিবে, না হলে তো করার কিছু নেই। আশা করি আমরা ক্লিয়ার হয়েছি। তো আমরা, স্যার, আমরা আমরা যে জি, গিগটা এখানে দেব, এটা কিভাবে দেব? এটা তো একটু উম, দেখলে হ্যাঁ ভালো হতো আমরা স্যার। দেখব যে আমরা কিভাবে এখানে পোস্ট করব। ঠিক আছে, জি স্যার। এটাই আজকে আমরা দেখব। তো আমাদের প্রোফাইলে আসলাম বা আমাদের হোমে আসলাম, যেখানেই আসেন। তো এই জন্য আমাদের কি দরকার, এটি গিগ দরকার। আমি আমার গিগের লিঙ্কটা আমি আপনাকে মেসেজে দিচ্ছি। ঠিক আছে, জি যাতে আপনাদের বুঝতে ইজি হয়। তো আমি আগে স্ক্রিনটা কেটে দিই এবং আপনাকে লিঙ্কটি দিই। লিঙ্কটি কপি করবেন। লিঙ্কটি কপি করার পরে স্ক্রিনটি আবার শেয়ার করবেন। লিঙ্কটি টেক্সটে পেয়েছেন ভাইয়া, চ্যাটের মধ্যে? জি স্যার, কপি করছি লিঙ্কটা। ঠিক আছে, তাহলে আপনি স্ক্রিনটা শেয়ার করেন। তো যেহেতু আপনি লিঙ্কটি কপি করেছেন, তাহলে আমরা একটু দেখি। এখানে একটি নতুন ট্যাব, ও আমি তো স্ক্রিনটি কন্ট্রোলে নেইনি। অ্যাপ্রুভ করেন। এটা হলো আমার গিগ। ওকে। জি আমরা এটি গিগ এর লিংক পেয়েছি, আমার গিগের লিংক পেয়েছি, এবং এখানে আমরা গিগের ডেসক্রিপশন থেকে শুরু করে ছবি থেকে শুরু করে সবই আমরা পাচ্ছি। তো এই গিগটা আমরা কিভাবে মার্কেটিং করব, সেটা যদি আমরা জানতে পারি, আমরা কিন্তু সবগুলো সম্পর্কেই জানতে পারবো। তো আমরা কি জি স্যার। করব, আমরা চ্যাট জিপিটির কাছে যাব। সব থেকে ইজি উপায় কি, চ্যাট জিপিটি। আপনি লগ ইন করেন বা না করেন, দ্যাট ডাজেন্ট ম্যাটার। আমরা চ্যাট জিপিটির কাছে যাব। তো আমাদের কি কি দরকার, ফার্স্টে এই যে গিগটি আছে আমরা পুরোটা কপি করব। TITLE, টাইটেল। এরপরে ডেসক্রিপশন।
যদি আপনি প্রাইসটাও ইনক্লুড করতে চান, প্রাইসটা ইনক্লুড করতে পারেন। তারপর আমরা যে কিওয়ার্ডস ইউজ করেছি এগুলো আমরা এখান থেকে চালিয়ে দিতে পারি। কিওয়ার্ডসটা কিন্তু এসেনশিয়াল না এখানে আমাদের এটার জন্য। ওইখানে মনে হয় স্যার ডাবল হয়ে গেছে পিন্টারেস্ট কথাটা। ওকে, আমরা মোটামুটি করে নিয়েছি এখানে আমাদের প্রিন্টারেস্টের পরে। ঠিক আছে না, সব তো ঠিক আছে। ওকে, তো এটা কিন্তু আমাদের হয়ে গেল। এরপরে আমাদের কি দরকার, বাকি কি আছে? আমাদের লিঙ্কটি দরকার আছে, ঠিক আছে। তো লিঙ্কটি আমরা এখান থেকে ক্লিক করে কপি কপি লিঙ্ক লিঙ্ক। করে পেতে পারি। তো আপনার যদি মনে হয় এই কপি লিঙ্ক, যে আমরা লিঙ্কটি পেলাম, এই লিঙ্কটি একটু বড়, তো আমরা কি করতে পারি, এই লিঙ্কটা একটু শর্ট করতে পারি। তো আমরা শর্ট কিভাবে করতে পারি? যদি আমরা গুগলে যাই, গুগলে গিয়ে যদি আমরা লিখি লিঙ্ক শর্টনার, তাহলে কিন্তু আমরা লিঙ্ক শর্টনার অনেকগুলো পাবো। তো এর মধ্যে আমাদের পেইড যেগুলো আছে, অনেকগুলো পেইড আছে। টাইনি ইউআরএল এটা ফ্রি, তারপরে এটা ফ্রি, কিন্তু আরো শর্ট ইউআরএল যেগুলো আছে এগুলো অনেকগুলো পেইড সার্ভিস গুলো আছে। তো আমরা টাইনি ইউআরএলটা নিই, এটা ছোট, ছোটর মধ্যে মোটামুটি ভালো কাজ করে। তো টাইনি ইউআরএল এ ক্লিক করলাম। টাইনি ইউআরএল এ ক্লিক করলে আমাদের এখানে আসবে। তো অনেকে যদি চান আপনি এখানে সাইন ইন করতে পারেন, সাইন ইন করতে কোনো সমস্যা হবে না। সাইন ইন করলে বিষয়টি হয় যে আপনার এখানে সেভ থেকে যায় আপনি যেটা করতে চান। আর যদি সেভ না করতে চান তাহলে এটা লগ ইন করার কোনো দরকার নেই। আমরা অপেক্ষা করছি যাতে এটা আসুক। আমরা অপেক্ষা করছি। আমরা অপেক্ষা করছি। স্যার না, ভিপিএনটা কি লগ ইন আছে ওখানে নাকি? না, এত ভিপিএন অফ কিছু। করে রেখেছি, না হলে আবার ঝামেলা হবে। তো ও এটা কিন্তু আচ্ছা। নেটের কারণেই আর কি হচ্ছে। আর নর্মালি এত সময় লাগে না, সাথে সাথেই চলে আসে। দেখি আমরা অন্যটা নেই। আমরা এখান থেকে লিঙ্কটা ক্লিক করি, শর্ট এন্ড লিঙ্ক দেই, দেখতে পাচ্ছি এরকম একটা চলে আসছে। ওকে, তো আমরা, ও, এত বড় ছিল,
এদিকে জি কয়েকটা ক্যারেক্টার ছোট করে দিয়েছে। তো আমরা এটাকে কপি লিঙ্ক করে দিচ্ছি। কপি লিঙ্ক করে আমরা আমাদের এখানে যে লিঙ্ক আছে এটা আমরা ক্লিক করছি। ওকে। জি। তো এখন আমরা মোটামুটি গিকটি কিন্তু পুরোটা এখানে তুলে ফেলেছি। এখন আমাদের কি করা লাগবে? আমাকে ওকে বুঝাতে হবে যে তুমি আমাকে একটি পোস্ট করে দাও, যে পোস্টার সাইজ কতটুকু হবে, 120 ক্যারেক্টারের মধ্যে হবে। ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা। এবং এর মধ্যে আমাদের কি কি থাকবে? আমাদের হ্যাশট্যাগও থাকবে, আমাদের কিওয়ার্ডও থাকবে, এবং আমাদের লিঙ্কও কিন্তু অ্যাড থাকবে অ্যাট দ্য সেম টাইম, যাতে এটা এরকম একটি পোস্ট হয় যেটা মানুষ দেখে অনুপ্রাণিত হয়। ঠিক আছে। জি তাহলে আমরা বলবো যে, আমি বাংলাতেই লিখি যাতে সবাই বুঝে। আমাকে এমন আমাকে টুইটারের জন্য, এক্স বা টুইটারে লিখি, টুইটারের জন্য 120 ক্যারেক্টার এর ঠিক আছে না? হ্যাঁ, 92, ঠিক আছে, ক্যারেক্টারের একটা পোস্ট দাও। উপরের দিকটি দেখে পোস্টের মধ্যে এসইও আর এইও অপটিমাইজড হবে, আর অনেক আকর্ষণীয় হবে। কিওয়ার্ডস সহ লিঙ্কটাও থাকবে। আমি লিখেছি কিন্তু এখনো আমার ওখানে রেসপন্স আসেনি, দেখতে পাচ্ছি অটোমেটিক লিঙ্কটা লেখা হয়ে গেছে। তো কি লেখা হয়েছে দেখে, কিওয়ার্ড সহ। স্যার ওই টুইটার স্পেলিংটা একটু ভুল হয়ে গেছে। ওটা সমস্যা নেই, ওরা বুঝে গিয়েছে। এখানে কি লিখে, কি লেখা আছে আমি বোঝা যাচ্ছে না, আমি একটু বড় করি তাহলে বোঝা যাবে। ওইটা আমার এখন হচ্ছে, ওইটা কি লিখতে হবে? কিওয়ার্ড সহ তারপরে কি লিখতে হবে? কিওয়ার্ড সহ লিঙ্কটাও থাকবে আর কি। ও আচ্ছা, তাহলে আমি একটু ওটা ইয়ে করে দিই। হ্যাঁ, হ্যাঁ, কিওয়ার্ড সহ লিঙ্কটাও থাকবে, এখন থাকবে। ঠিক আছে। ঠিক আছে, জি। লিঙ্কটাও থাকবে। তো আমরা এখানে অ্যাড টু এন্ডে ক্লিক করি যাতে এখানে আমাদের কার্সরটা এন্ডে আসে। এখন আসেনি তো। আমরা আরেকটা লাইন অ্যাড করতে পারি, যে টোটাল ক্যারেক্টার কাউন্ট আসুক। আমি লিখেছি আসুক, কি আসছে দেখি। ক্যারেক্টার COUNT কাউন্ট হবে 120 ক্যারেক্টার। ঠিক আছে। জি। যে আমাদের কিওয়ার্ডসও থাকবে, সবকিছুই থাকবে, আর টোটাল ক্যারেক্টার কাউন্ট কত হবে? 120 ক্যারেক্টার। তারপরে আমরা হুম। এটাকে এন্টারে বাটনে ক্লিক করব, দেখি এখন আমরা কত। কিন্তু প্রথমে 120 ক্যারেক্টার লিখছিলাম। জি, ওকে আবারও রিমাইন্ডার দিতে হবে, দুইবার ও রিমাইন্ডার দিলে আচ্ছা। ওর মনে থাকবে। তো কি করেছে আমরা দেখি, একটু নিচে যেতে হবে, আমি আমার স্ক্রোল ডাউন কাজ করছে না, আপনি একটু নিচে জানতো ভাইয়া। আচ্ছা, ওদের বুস্ট ইউর ট্রাফিক
উইথ স্টানিং এসিও প্রিন্টার স্পিনস এটা গেট অনেক বেশি টোয়েন্টি ছোট ফোর হয়ে প্লাস। গেছে। ঠিক আছে, ও অনেক বেশি ছোট করে ফেলেছে। 120 ক্যারেক্টার এখানে তো মনে হয় 120 ক্যারেক্টার আছে কি, মনে হয় তো হয় না। না, আরো কম আছে। তো যাই হোক, আমরা কি করব, এটাকে আমরা কপি করে নিই। কপিতে ক্লিক করেন। তারপরে আমরা আমাদের যে টুইটারে আসে, টুইটারে আসি। টুইটারে ক্লিক করেন তো। টুইটারটা কোথায়, এখানে ক্লিক করেন, হ্যাঁ। তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা পেস্ট করব। তো আমি এখানে যেটা বলেছিলাম এর অর্ধেক হয়েছে, ঠিক আছে। এটা জি। অনেক অনেক ছোট। তো এখন আমরা কি করতে পারি? ওকে আরেকটা ডিরেকশন দেওয়া যেত না, যে এরকম হ্যাঁ, ওকে বাড়ায় আবার দাও? রেশন দিল, দিব যে ইটস ওয়ে টু স্মল, নট মোর দেন 120 ক্যারেক্টার্স, বাট অলসো নট মোর দেন 120 ক্যারেক্টার্স। আমি কিন্তু লিখে দিয়েছি, এখন অটোমেটিক জি। লেখা চলতে থাকবে। দেখি কতক্ষণ লেখা হয়। তো এইগুলো হলো আর কি কি কারণে হয়, এই করুন, এটা হলো নেটওয়ার্কের কারণে হয়। নেটের সমস্যার কারণে হচ্ছে, রাইট। তো আমি অলরেডি লিখে দিয়েছি, ও অলরেডি অটোমেটিক চলছে। তারপর ইটস আমরা ওয়ে একটু টু। ও বুঝে গেছে, যা বুঝায় বুঝে গেছে। এখন এগুলো ঠিক করতে গেলে আবার সমস্যা। তো আমরা এন্টার বাটনে ক্লিক করেছি। দেখি এন্টার বাটন কতক্ষণে রেজিস্টার হয়। ওকে, আমরা দেখতে পাচ্ছি তাও হয়নি। তো 20 থেকে একটু বাড়ায় দিতে হইতো নাকি স্যার? আবার বলতে হবে ইটস ওয়ে টু স্মল, মেক ইট এগেইন অ্যান্ড কাউন্ট আফটার ইউ আর ডান। আমরা লিখেছি, ও করুক। এটা সাইন ইন করে নিলে না আসলে একবারই হয়ে যায়, যখন সাইন ইন না করি তখন আর কিরকম হয়। এখন দেখেন, ভাই একটু নিচে নামেন তো। আপনার পিজি দিয়ে আমরা নিচে নামতে পারছি না। ও বলছে 120, তাহলে আমরা কপি করে দেখি। এইটুকু কপি করেন। হ্যাঁ, ওকে, আমরা একটু কপি করে দেখি। কপি করে এখানে এটা এটা কপি করে পুরোটা। ও বলছে 120। ঠিক আছে, আমি জানি এটা 120 না। এটা আমি 100% জানি এটা 120 না। ঠিক আছে, তা আমরা ট্রাই করে দেখি। চ্যাট জিপিটির কথা বিশেষ করে দেখি কি হয়। টেস্ট করে দেখেন। যে তারপরেও আর কি ছোট হয়, আমরা একটু বড় করে নিব।
দেখতে পাচ্ছি তাও ছোট হয়ে আছে। তো আমরা একটু বড় করে নিই। মেক ইট 280 ক্যারেক্টার অ্যান্ড নট মোর দেন 280 ক্যারেক্টার। এখন মেবি হবে। এটা হবে। আমরা এটা কপি করি। তাহলে আমাদের দুটা দেখতে পাচ্ছি কিন্তু কাছাকাছি হয়ে গেছে না? জি, এবারে অনেকটা হয়ে গেছে। তাহলে আমরা বুঝতে পারলাম 280 ক্যারেক্টার নিলে ও মোটামুটি ঠিক মতো দেয়, তো 280 ক্যারেক্টারই দিব, ঠিক আছে। তো জি। এখানে আমরা আরো কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে চাইলে করব, না হলে এটাই আমরা কি করব। এখন আমাদের ছবি দরকার। ঠিক আছে, তো আমরা ছবিটা কোথা থেকে পেতে পারি? আমরা গিগে চলে যাব। গিগের মধ্যে গিয়ে যে পিকচারটি আছে আমরা পিকচারটা নিব। আজকে নেটে অনেকটা বিরক্ত করছে আমাদের। ডেস্কটপে যাচ্ছি আমরা। ডেস্কটপে গিয়ে এটা সেভ করবো। ভাই আপনি সেভ করে দেন তো। আমার মনে হচ্ছে রেজিস্টার করতে সময় লাগবে, আপনি করলে একটু মনে দ্রুত হবে। ইয়ে করে সেভ বাটনে ক্লিক করে দেন। এটা হচ্ছে ডেস্কটপে দিচ্ছে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, সেভ বাটনে ক্লিক করে দেন। তারপরে আমরা টুইটারে যাব। আপনি ক্লিক, ওকে আমরা ক্লিক করেছি। তারপর আমরা এখানে প্লাস বাটন, এই যে এখানে যে ছবি আছে ছবি বাটনে ক্লিক করছি। এরপরে আমরা ডেস্কটপে যাব। ডেস্কটপে একটু যান ভাইয়া। এই যে ডেস্কটপ আমরা পেয়েছি। এই যে ডেস্কটপ। হ্যাঁ, জাস্ট ওপেন ক্লিক করেন। তো আমরা কিন্তু এখানে পেয়ে গেছি, ওকে। জি স্যার। এখন আমরা কি করব, আমরা জাস্ট পোস্ট করে দিব। জাস্ট পোস্ট করে দেন। পোস্টে ক্লিক করতে হবে, হ্যাঁ। তারপর আমরা ক্লোজ করে দেই। ইওর পোস্ট ওয়াজ সেন্ড। তাহলে আমরা দেখলাম কি, আমাদের একটি পোস্ট করা হয়ে গেল। তো আমি আপনাদের যে কয়জনই আছেন, এখন অনেকক্ষণ চলে গেলাম দেখলাম, তো যে কয়জনই আছেন একটু আমাকে আনসার দেন। আমরা এখন যেরকম করে একটি গিগ দিলাম, এই সেম ভাবে ধরেন আমরা একটি অ্যামাজনের প্রোডাক্ট কি আমরা দিতে পারি। জি। একইভাবে যদি আমার ক্লায়েন্ট আপনাকে বলে যে আমার একটি প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টটি আমার ওয়েবসাইট থেকে দেখে তার ডেসক্রিপশন গুলো দেখে আপনি এটি প্রোডাক্ট আমাকে রেডি করে দিয়ে মার্কেটিং করবেন, তো আপনি কি করতে পারবেন? জি স্যার, আপনি যে মেকআপ বক্সের একটা করা দেখাইছিলেন, ওটার জি মতো করে দিতে পারলে হবে তো নাকি? জি, সেম ভাবে আমরা যে এখন যেমন করলাম, আমরা পিন্টারেস্ট থেকেও একটি ক্যানভা থেকেও একটি ছবি রেডি করে আমরা দিতে পারি, তাই না? জি। চ্যাটে যারা অলরেডি আছি তাদের কি মনে হয় আমরা কি পারবো? তো আমরা কিন্তু পারবো। এটা কি আমার দেখানোর কোনো দরকার আছে? তো আমরা কিন্তু অলরেডি গিগ যে দেখেছি, যেরকম আমরা গিগ মার্কেটিং করতে পারি, আমরা কিন্তু প্রোডাক্টও মার্কেটিং করতে পারবো, তাই না ভাইয়া? জি। কিভাবে করতে পারছি আমরা কিন্তু দেখে নিলাম। তো শুধু এখন গিগের যে আমরা পিকচারটা করছি, এখানে আমরা প্রোডাক্টের ডিসপ্লেটা করব। জি, আর আমরা লিঙ্কটাও দিয়ে দিব যে লিঙ্কটা, হ্যাঁ, লিঙ্কটা লিঙ্কটা নিয়ে আসবো শর্টেন করে প্রোডাক্টের। দিয়ে দিব, ঠিক আছে। তাহলে আমাদের, শর্টেন না করে যদি দিতাম সেক্ষেত্রে তা কোনো সেক্ষেত্রে সমস্যা হতো আমাদের কি? সমস্যা হলো আমাদের ক্যারেক্টার কাউন্ট বেশি হয়ে যেত।
ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, অনেক জি বড় লিঙ্ক হলে অনেক বড় সমস্যা। এখানে আমরা শর্ট করে দিলে, ক্লিক করলে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু কিকে চলে যাচ্ছে। ওকে। জি জি জি। তো আমরা তাহলে দেখে নিলাম কিভাবে আমাদের একটি কিক আমরা পোস্ট করে দিলাম। স্যার একটা এরপরে জি, আপনার ফাইবার অ্যাকাউন্টে নিয়ে একটা প্রশ্ন করি আপনাকে স্যার। জি বলেন। এর আগের দিন দেখছিলাম আপনার অন্য একটা অ্যাকাউন্ট সম্ভবত। না, এটাই হ্যাঁ, লিখেছিলেন। এটাই দেখেছিলাম তো। ও জি, এটাতে কি, ওইটাতে লিডের কি যেন ছিল, আর এটাতে প্রিন্টারেস্টে দেখতেছি, এই জন্যই বললাম আর কি। তখন মেবি ফাইবারের অ্যাকাউন্ট লিখেছিলেন। ফাইবারের মধ্যে আমরা সেটা দেখেছি, ফাইবার না, তখন দেখেছিলেন আপওয়ার্কে। ঠিক আছে, ও আচ্ছা আচ্ছা। এটা ফাইবারের। ফাইবারে কি স্যার আপনার গিগ শুধু প্রিন্টারেস্টেরই গিগ দেওয়া আছে নাকি না, আরো আরেকটা কিছু দেওয়া দেওয়া আছে? আছে আপনার ইয়েরটা, কি জানি বলে আপনার, নামটা ভুলে গেলাম। লিজেন লিঙ্কডইনের একটি অ্যাকাউন্ট ক্রিয়েশন। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আর একজন জিজ্ঞেস করেছেন পিকের সাইজ কি সেম। পিকের সাইজ ইট ম্যাটার্স আপ টু ইউ, আপনি যা দিবেন তাই এখানে আসবে। ঠিক আছে প্রিয়ত সাপু, এটা তো মিডিয়াতে আমরা যে কোনো সাইজের দিতে পারি। আপনি যা দিবেন, যদি পিন্টারেস্টের সাইজ দেন সেটাই আসবে, যদি আপনার মনে হয় এটার সাইজ দিবেন এটাই আসবে। ঠিক আছে, তো এটা আপনি যা দিবেন সেটাই আর কি দেখা যাবে। ওকে। তো নর্মালি যা দিচ্ছে সবাই তাই আসবে, সুতরাং আশা করি বুঝতে পারছি। তো নেক্সট আমাদের কোশ্চেন যেটা হয়, স্যার আমরা কিভাবে ক্লায়েন্ট খুঁজব। যেমন ধরেন এখান থেকে আপনি আপনি চাচ্ছেন যে যে কোনো কোম্পানির সিইও কে খুঁজতে পারেন। ঠিক আছে, তো আমাদের কিন্তু এখান থেকেই সিইও কে আমরা যদি খুঁজি, খুঁজে খুঁজে আমাদের তাদেরকে কিন্তু মেসেজ করতে হবে। ঠিক আছে, এটা একটু আচ্ছা। কষ্টের কাজ। তো আমরা যদি খুঁজে তার পোস্ট গুলো দেখে, তার মনে করেন পোস্ট গুলো এঙ্গেজমেন্ট গুলো দেখে আমরা বুঝি সে কি টাইপের পোস্ট করে, তারপরে আমরা যদি তাকে অ্যাপ্রোচ করি যে আপনার প্রোডাক্টটির সাথে আমরা বা আমি ভালো মতো বুঝি এবং আমি আপনাকে এই সার্ভিসটি দিতে পারি, তাহলে সে যদি আমার কথা দ্বারা বুঝে যে না আমরা আসলে কোনো রকম পাটপাট টাইপের মানুষ না, আমরা সত্যি কাজ করতে আগ্রহী, তাহলে আমরা জি। ফাইবারের লিংক দিয়ে কিন্তু ওনার কাছ থেকে কাজটি আমরা নিতে পারি। আচ্ছা যেমন আচ্ছা। আমরা এখানে খুঁজে পাওয়া কিন্তু একটু টাফ। ঠিক আছে, এখন আমি জি। বললাম আর আমি এখন ম্যাজিক্যালি খুঁজে দিলাম, এটা কিন্তু আসলে হবে না। ঠিক আছে, তো যেমন আমি এখানে দিলাম ক্লথ সিইও, তো দেখা যায় যেটা ক্লথ সিইও দিয়ে যদি আমি সার্চ দিই, ক্লথ সিইও দিয়ে আমরা নামই পেয়ে যাই। ঠিক আছে, তো এটি হলো আমাদের টুইটারের ক্লোথ কেন সমস্যা। স্যার? মনে করেন ক্লথ এর আমি একজন সিইও কে খুঁজছি, যাতে তার প্রোডাক্ট যেগুলো দেখে আমি চাচ্ছি ও পিন্টারেস্টে আমরা একটি তার মার্কেটিং করে দিব। আচ্ছা ঠিক আচ্ছা। আছে, তাহলে আমার কি করতে হবে, তার অ্যাকাউন্ট ক্লোথে সে খুঁজছেন? সে যে পোস্ট করছে সেগুলো দেখে, তার সে যে ওখানে কমেন্ট গুলো আমরা করব, কমেন্ট গুলো করে তার সম্পর্কে আমরা পরিচিত হব। সে আমার যখন তার কমেন্টে তার পোস্ট সে দেখা যাবে সে প্রতিদিন পোস্ট করে, কারণ তার মার্কেটিং করতে হচ্ছে নিজেরই। যখন আমরা তার ওখানে আমি পোস্ট করব, মানে কমেন্ট করব, প্রতিদিন কমেন্ট করছি, তখন কিন্তু সে আমাকে চিনবে। জি তারপরে তাকে যখন আমি অ্যাপ্রোচ করব যে ভাইয়া আমি আপনার পোস্টের গুলো বুঝতে পারছি, আপনার একজন মার্কেটার দরকার, ইউ আর অন দ্য রাইট প্লেস, আমি আপনার যেগুলো আছে সেগুলো আমি পিন্টারেস্ট যে আছে সেখানে আমি মার্কেটিং করে দিতে পারি। এছাড়াও আমার যদি অবশ্যই যদি ভালো একটি ফলোয়ার থাকে, তাহলে আপনি কি বলতে পারবেন, আমার অনেকগুলো, মনে করেন 1,000 ফলোয়ার আছে, আমি যদি পোস্ট করি 1,000 মানুষ দেখবে। ঠিক আছে, তো আপনি আমাকে হায়ার করতে পারেন। আপনি আমাকে হায়ার করার জন্য ফাইবারে, আমার এটা হলো ফাইবার লিঙ্ক, আপনি নক আমাকে দিতে পারেন। ঠিক আছে, তো অবশ্যই ডাইরেক্টলি আমরা কথা বলবো না, আগে আমরা তার সাথে কথা মেসেজ বলে দিব।
মেসেজ দিয়ে তাকে বুঝিয়ে সুঝিয়ে তারপরে তাকে আমি অর্ডার দিব। এখন যদি মনে করেন ফার্স্টেই তাকে বলি যে ভাইয়া আমার এটা নেন, তাহলে কিন্তু সে কখনোই আপনার অর্ডারটি নিবে না। ওকে। তাহলে আগে আগে ওকে লাইক কমেন্ট ইত্যাদি করতে হবে, তাই তো? লাইক কমেন্ট করব, তারপর তার সাথে একটা রিলেশনশিপ করার ট্রাই করব। জি। যখন তার আহ, মনের একটা উইক পয়েন্ট আমরা ধরতে পারবো, তখনই কিন্তু আমরা আমাদের কথাবার্তা বলবো। সার্ভিসটি বলবো। ঠিক আছে। যদি জি জি। আপনি ফার্স্টের দিকেই আপনার সার্ভিস বলেন, সে কিন্তু কখনোই আপনার কাছে সে বলবে না ঠিক আছে এখন আপনি আপনার সার্ভিসটি দেন, আমি সার্ভিসটি নিয়ে নেই। ঠিক আছে, তাহলে সে ফাইবারই থাক এবং আপনি তার ক্লায়েন্ট হতেন না। ওকে। জি জি জি। তো এগুলোকে আর কি ক্লায়েন্ট হান্টিং এটি টেকনিক আপনাকে বুঝালাম। আমরা কি বুঝতে বিষয়টি পারছি। ক্লিয়ার হয়েছি? জি। যেমন উনি বেবি প্রোডাক্ট সেল করেন, দেখতে পাচ্ছি। ঠিক আছে। তো উনি কিন্তু বেবি প্রোডাক্ট নিয়ে যেগুলো আছে বা ওনার মনের দুঃখগুলো প্রায় কিন্তু উনি বলছেন। তো ওনার প্রোডাক্ট গুলো আমরা মনে করেন লাইক করছি, কমেন্ট করছি, এগুলো যখন আমরা করব, ওনার সম্পর্কে যখন আমরা বুঝবো, তখন কিন্তু ওনাকে আমরা অ্যাপ্রোচ করার সুযোগ পাবো। ঠিক আছে। জি। উনি তো ছোটখাটো একটা মানুষ, তো আমরা এরকম একটু অন্যান্য বড় বড় সিও যারা আছে তাদেরকে আমরা খুঁজে, যেমন এখানে দেখতে পাচ্ছি গ্রোথ বিয়ারের একজন মনে হয় আমেরিকা। এসিও জি। হতে পারে। ঠিক আছে। নাকি রুরাল ক্লথ ক্লথ সিও এট রুরাল ক্রপ। রুরাল ক্লথ ক্লথের বিজনেস মেবি ওনারও আছে। তো আমরা এখানে ওনার পোস্টই আবার উন্ডিমি করে রেখেছেন, তার মানে ওনাকে আমরা ফলো না দিয়ে আমরা ওনার কাছ থেকে দেখতে পাচ্ছি না। ঠিক আছে। উনি অ্যাপ্রুভ করবে, তখন আমরা কি করতে পারবো, ওনার পেন্ডিং পোস্টে করে আমরা রাখছে, দেখতে হ্যাঁ। পারবো। এভাবে এই যে ডিরেক্ট গাই যে আছে, দেখি এখন সবাই কিন্তু এখানে ভালো মানুষ না। টিক চিহ্ন দিলে আমরা বুঝতে পারবো কি উনি হলো মোটামুটি প্রতি মাসে টাকা দেন। ঠিক আছে। ও তো আচ্ছা ওগুলো আচ্ছা। দেখে আমরা কিন্তু বুঝতে হবে যে আসলে উনি আসলেই রিয়েল লাইফ নাকি একটা স্ক্যামার। ঠিক আছে, আমাদের কিন্তু বুঝে বুঝে আগাতে হবে। একটি ক্লায়েন্ট খোঁজা এরকম সাগরে অত ইজি না। আমাদের খুঁজে খুঁজে মানুষ খুঁজে তারপরে আমরা কি করতে পারি, একটি ক্লায়েন্ট বুঝতে পারি। আমরা কি বিষয়টি ক্লিয়ার? জি স্যার। খুঁজে পাওয়া কিন্তু পসিবল, কিন্তু ইজি না। ইজি না, রাইট। ওকে। তো এইটা আমরা বুঝতে পারলাম টুইটার থেকে আমরা কিভাবে বুঝতে পারি। তো আমরা কি আজকে ফাইবার কিউরেকে শুরু করবো না নেক্সট ক্লাসে শুরু করবো? কিউরে সবাই করতে চান? হ্যাঁ হ্যাঁ, করতেছি স্যার। আকলিম আপু বলছেন যে না স্যার, নেক্সট ক্লাসে করতে চাই, সবাই বাকিরা বলেন। ও আচ্ছা। না ঠিক আছে, অসুবিধা কারো থাকলে। প্রিয়তা সাহেব বলছেন নেক্সট ক্লাস, বাকিরা বলেন। বাপি আপু ভাইয়া বলছেন নেক্সট ক্লাস, বাকিরা। স্যার তাহলে হক ভাইয়াও নেক্সট ক্লাস। সবাই সবাই নেক্সট, আচ্ছা ঠিক আছে। স্যার তাহলে আমাদের এই টুইটার অ্যাকাউন্টের কি কোনো অপটিমাইজ বা অলরেডি সেটিংস আমরা অপটিমাইজ ইত্যাদি? সেটিংস আমরা অলরেডি করে নিয়েছি, আপনি যদি দেখেন যে অলরেডি কিন্তু সবগুলো দেওয়া আছে। ঠিক আছে। আচ্ছা এখন আপনার কাজ হলো প্রতিদিন পোস্ট করা, কিছু কিছু ফলো দেওয়া। ঠিক আছে। আচ্ছা। জি। তো এগুলোই কিন্তু আমাদের ক্লাস। তো নেক্সট আমরা কি করছি তাহলে, নেক্সট ক্লাসে আমরা কিউরে অ্যাকাউন্ট করছি। তো কিউরে অ্যাকাউন্টটাও কিন্তু সেম প্রসেসে আমাদের একটি কিউরে অ্যাকাউন্ট করতে হয়। ঠিক আছে। এই ধরেন ওকে। আমাদের এই আধা ঘন্টা থেকে 45 মিনিট সময় লাগবে কি আরেকটি অ্যাকাউন্ট করতে। ওকে। জি। তো যেহেতু সবাই নেক্সট ক্লাস লিখছেন, তো আমরা নেক্সট ক্লাসে কি করছি, যেহেতু ছোট ক্লাস হবে তাহলে নেক্সট ক্লাসে আমরা কিউরে অ্যাকাউন্ট কমপ্লিট করে ফেলবো। ওকে। ওকে। ঠিক আছে, তাহলে আজকে তাহলে এইটুকুই থাকলো, সবার কথাই রাখলাম আমি। তাহলে ঠিক আছে নেক্সট স্যার। ক্লাসে আমরা কিউর অ্যাকাউন্টটি কমপ্লিট করব। তো সবাই ভালো থাকবেন, আচ্ছা। আজকের জন্য এটুকুই। গুড নাইট। আর আসসালামু কোনো আলাইকুম। ওকে, আমাদের অন্য কারো যেহেতু কোশ্চেন যেহেতু নেই, তাহলে আমরা এখানেই এন্ড করে দিচ্ছি। ওকে।